বাংলাদেশের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। খালেদা পুত্র জয় স্পষ্ট হতেই শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করেন তারেককে। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। বাংলাদেশে ঐতিহাসিক বিজয়ের জন্য তারেককে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর থেকেই ভোট গণনা শুরু হয়েছে। গণনায় স্পষ্ট, বাংলাদেশের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। খালেদা পুত্রের জয় স্পষ্ট হতেই শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সমাজ মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারত বাংলাদেশ সম্পর্ককে মজবুত করতে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, আমাদের বহুমাত্রিক সম্পর্কের মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। We also, on behalf of our party, thank him, and we believe that under the leadership of our leader, Mr. Tariq Rahman, the relation between these two countries and the people of these two countries will be strengthened. বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমানকে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, জয়ের জন্য তারেক ভাইকে শুভেচ্ছা। বিএনপি দলের সব সদস্যকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাংলাদেশে ঐতিহাসিক বিজয়ের জন্য তারেককে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের তরফ থেকে সমাজ মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। সূত্রের খবর, তারেকের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনও। উল্লেখ্য, বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। গণনার সঙ্গে সঙ্গে আসন সংখ্যাও বাড়ছে বিএনপির। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে বিএনপির ঝুলিতে এখন ১৮৯টি আসন, জামাতের ঝুলিতে ৬৮টি আসন, আর অন্য দলগুলির ঝুলিতে আপাতত ৭টি আসন রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। এখনো চূড়ান্ত ফল ঘোষণা না হলেও প্রাথমিক গণনায় বোঝাই যাচ্ছে যে একক গরিষ্ঠতা পেতে চলেছে বিএনপি। ব্যুরো রিপোর্ট,